সম্পর্ক। গতিশক্তি ও বিভব শক্তি নিয়ে যে কোশ্চেনটা সব থেকে বেশি ফেভারিট একটা কোশ্চেন, সেটা হলো ধরো এইচ উচ্চতায় একটা বস্তু আছে, এইচ উচ্চতায় একটা বস্তু আছে, তো তোমাকে বলবে যে ধরো ইপি এখানে আছে আর এখানে আছে ই কে, তোমাকে এখান থেকে বেশ কয়েক ধরনের কোশ্চেন হতে পারে। তোমাকে বলবে এটা হলো এ পয়েন্ট, এটা হলো বি পয়েন্ট, এটা ধরো সি পয়েন্ট। কোশ্চেন নাম্বার 1, সি পয়েন্টে গতিশক্তি কত? গতিশক্তি কত? কোশ্চেন নাম্বার 2, যে টাইপের কোশ্চেন হতে পারে যে কোথায়, কত দূরত্বে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ। এরপর কোশ্চেন নাম্বার 3, যে কোশ্চেনটা হতে পারে যে তোমার দেখাও যে ই টোটাল, মানে ই টোটাল অর্থাৎ শক্তির নিত্যতা সূত্র মেনে চলে, শক্তির নিত্যতার সূত্র মেনে চলে। অলমোস্ট এই যে গতিশক্তি এবং বিভব শক্তি থেকে এই 3 টাইপের কোশ্চেন হতে পারে, এরকম একটা চিত্র দিয়ে এই 3 টাইপের তোমার কোশ্চেন আসতে পারে পরীক্ষার মধ্যে। এর বাইরে যে কোশ্চেনগুলা সব থেকে আসে, এর বাইরে যে কোশ্চেনগুলো আসে তা হলো যে তোমার কর্মদক্ষতা রিলেটেড ও ক্ষমতা রিলেটেড এবং কুয়ার ম্যাথ কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট একটা টপিক। এবং কুয়ার সব থেকে তোমরা যেই মিস্টেকটা করো, কুয়ার হলো দূরত্ব নির্ণয় করতে গিয়ে তোমরা কিন্তু একটা গড় দূরত্ব যেটা আসে বা গড় সরণ বলতে পারো, এই জায়গায় তোমরা একটা মারা খাও এবং এটা বের করতে পারো না। তো আমি একটা ছোট্ট সূত্র তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। এই ছোট যদি সূত্রটা তুমি পড়ো, এই ছোট সূত্রটা তুমি যদি জানো, তাহলে অলমোস্ট গড় দূরত্ব বা গড় সরণ নির্ণয়ের যে সমস্যা আছে, এই সমস্যা কিন্তু তুমি আর কোনোদিন ফেস করবে না। তো দেখো, ধরো এটা একটা কুয়া আছে এবং এই কুয়াটা তোমাকে বলে যে পানিপূর্ণ একটা কুয়া আছে এবং এই কুয়ার দৈর্ঘ্য হলো এল। এটা তোমাকে দেওয়া থাকে যে পানিপূর্ণ একটা কুয়া আছে। কোশ্চেনটা কি হয় যে পানিপূর্ণ কুয়াকে আমি যদি ফাঁকা করি বা খালি করি, সেই ক্ষেত্রে আমার দক্ষতা কত হবে? এবং আমরা দক্ষতা নির্ণয় সূত্র জানি, পি ইকুয়াল হলো mgs বাই টি। সমস্যা যেটা হয় যে আমার এম নির্ণয় করতে সমস্যা হয় না, কারণ আমরা এম যদি আমার কুয়ার কোনোভাবে আয়তনটা বের করতে পারি, তাহলে কিন্তু আমরা এম ইকুয়াল রো ভি এটা করে আমরা বের করতে পারি খুবই ইজিলি। বাট সমস্যা যেটা হয় যে আমাদের গড় সরণ নির্ণয়, কারণ ভাই পরিপূর্ণ থাকলে গড় সরণ নির্ণয় তো আমরা ইজিলি জাস্ট L/2 করলেই হয়ে যায়। বাট যখন আমার অর্ধপূর্ণ থাকে বা 1/3 অংশ খালি থাকে, 1/3 অংশ পরিপূর্ণ থাকে, সেই ক্ষেত্রে তো আমাদের প্যারাটা শুরু হয়ে যায় ভাই, তখন তো আর মাথা কাজ করে না, তখন কিভাবে সলভ করব। তো দেখো, আজকের এই ক্লাস করার পর, এই ভিডিও দেখার পর তোমার আর এই রিলেটেড কোনো ধরনের সমস্যা কোনোদিন হবে না। তো গড় সরণ বা গড় দূরত্ব এটা ইকুয়াল, একটা সূত্র লেখো, এইচ ইকুয়াল হলো খালি প্লাস ভরা বাই 2। এখন এই খালি প্লাস ভরা বাই 2 জিনিসটা আসলে কি? তো এবার কোশ্চেনে ফিরে আসি, যে বলা আছে যে কুয়াটা হলো পরিপূর্ণ কুয়া, তার মানে এই কুয়ার মধ্যে খালি অংশ হলো শূন্য এবং পূর্ণ অংশ কত আছে? এল। তাহলে L/2, তাহলে আমার গড় সরণ আসবে L/2, গড় সরণ L/2। এটা তো বুঝলাম ভাইয়া। যদি আমাকে বলে যে কুয়া এবার পরিপূর্ণ না, কুয়া আছে অর্ধপূর্ণ কুয়া, সেই ক্ষেত্রে গড় সরণ আমার কিভাবে বের করতে পারি? কুয়া ধরো আছে অর্ধপূর্ণ, সেই ক্ষেত্রে আমার গড় সরণ কিভাবে বের করতে পারি? সেই ক্ষেত্রে কি আমার এই সূত্র কাজে দিবে? অবভিয়াসলি কাজে দিবে। অর্ধপূর্ণ মানে কি? কুয়া ভরা অংশ আছে L/2, তাই না? ভরা L/2, অর্ধপূর্ণ। তাহলে খালি কতটুকু আছে? খালিও আছে L/2। তাহলে মান বসাও এখানে, খালি হলো L/2 প্লাস ভরা হলো L/2 বাই 2, তাহলে তোমার আসতেছে L/2 প্লাস L/4
3L/4 শেষ। এটাই তোমার গড় সরণ। সেম ভাবে যে কোনো ধরনের যদি দেয়, যে কোনো টাইপ দেয় গড় সরণ নির্ণয়, তুমি কিন্তু এটা নির্ণয় করতে পারবা। এবং দক্ষতা ইকুয়াল বা ক্ষমতা, কর্মদক্ষতা ইকুয়াল কি? কর্মদক্ষতা ইটা দ্বারা প্রকাশ করলে হলো পি আউটপুট বাই হলো পি ইনপুট ইন্টু 100%, এই সূত্র, পি আউটপুট বাই পি ইনপুট ইন্টু 100%। এটা